আসসালামু আলাইকুম। আমি আজকে ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবো দেশীয় উপকরণ দিয়ে। তো যেভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এখন শীতকালীন সবজি দিয়ে ফ্রাইড রাইসটা বানাতে পারি, তো চলুন দেখে নিই। তো আমি এখানে পোলার চাল ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি একটা কড়াইতে সবজিগুলোকে সেদ্ধ না করে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করছি। তো আমি একটা প্যানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু বেশি পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু এটার ভিতরে সবজিটা হালকা একটু রান্না করে নিব। তো এখন আমি একটু কাঁচামরিচও সাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের টুকরাগুলো। তো মুরগির মাংসের টুকরাটা আমি কিন্তু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি হালকা একটু। আর দিয়ে দিয়েছি সসের পরিবর্তে যেরকম যে টক টমেটোগুলো পাওয়া যায়, দেশি টমেটোগুলো, সেগুলো দুইটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ। তো এতে করে আপনার এক্সট্রা করে সস দেওয়ার প্রয়োজন নেই। এই টমেটোতেই ফ্রাইড রাইসটা বেশ টক টক একটা ফ্লেভার চলে আসবে। আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি সাদা এবং কালো গোলমরিচটা গুঁড়া করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম হাফ চামচের মতো, হাফ চামচেরও একটু কম। তো আমি এখন দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি হাফ চামচেরও একটু কম। তো আমি টমেটোর সাথে মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজিটেবলগুলো। এখানে আছে বাঁধাকপি, বরবটি, মিষ্টি কুমড়া, গাজর, তো আর আছে নতুন আলু। তো এগুলো আমি ফ্রাইড রাইসের মতো করে সুন্দর করে লম্বা লম্বা করে চিকন করে একটা সাইজ করে আমি সবগুলো ভেজিটেবল একই সাইজ করে কেটে নিয়েছি। তো আমি এগুলো ভালো করে ধুয়ে তারপরে এখন দিয়ে দিলাম। তো সেদ্ধ করে এর যে ভিতরে যে ইয়েটা থাকে, পুষ্টিগুণটা থাকে, সেটা কিন্তু অনেকটা পানির সাথে বেরিয়ে চলে যায়। তো আমি সেদ্ধ না করে এভাবে মুরগির মাংসের সাথে হালকা একটু ভেজে নেব। এখন আমি ভেজিটেবলের উপরও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা। তো ভেজিটেবল থেকে কিন্তু অল্প একটু পরিমাণ পানি উঠেছে। তো তার যেহেতু মুরগির মাংস দিয়েছি, তো আমি অল্প একটু পরিমাণ পানি আর একটু সাথে অ্যাড করে দিয়ে দিব। তো এই তো পানি দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভেজিটেবলগুলি হালকা একটু সেদ্ধ হোক, আর মুরগির মাংসটাও সেদ্ধ হবার জন্য। আর এখানে আমি দুইটা ডিম অমলেট করে ভেঙে চিড়ে নিচ্ছি, এটাও আমি সাথে দিব। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি ডিমটাকে ভেজে নিই। প্রথমে তেলের ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এভাবে ভালো করে খুরচুন দিয়ে নেড়ে চেড়ে দিবেন, তাহলেই জোড়া জোড়া হয়ে যাবে ডিমটা। তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো নেড়ে চেড়ে দিব। তো এইভাবে যদি আমরা সবজিগুলো রান্না করি, তাহলে আর পানিটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই, সবজির পুষ্টিগুণটাও বজায় থাকবে। তো আমি অন্য আরেকটা, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন যেই কড়াইটার ভিতরে আমি ফ্রাইড রাইসটা বানাবো, ওটাতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি।
আর একটু দিয়ে দিলাম আদা কুচি। যেহেতু আমি এখানে কোনো রকমের হলুদ মরিচ দিব না, কাঁচা মরিচ গোলমরিচের উপর দিয়ে এটার ঝালটা আমি করব। পেঁয়াজটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি কিন্তু এই যে চালটা এরকম জর্জরা রেখেছি, প্রপারলি সেদ্ধ করবেন না। আপনারা যখন সেদ্ধ করবেন তখন বুঝতে পারবেন যে আমার কতটুকু সেদ্ধ রাখলে আমার জর্জরা থাকবে। ওই পর্যায়ে নামিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। তো এই তো আমি কিন্তু চালটার সাথে পেঁয়াজ ভাজাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আর আমি এটা সরষের তেল দিয়েই করেছি। এখন আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আমার ঘরে থাকা যে মশলাটা, ওটা আমি ভাজা মশলা একটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর লবণ দিয়ে আর ধনেপাতা দিয়ে আমি উপরটা একটু ছড়িয়ে নিলাম। এখন আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু টেস্টিং সল্টটা এডিনোমোড যে ওটা না, আমি ঘরের জিনিস দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আজিনোমোডটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি কিন্তু ওটা দেইনি। আমি এখানে পিঙ্ক সল্ট, বিট লবণ, সাদা লবণ এগুলো দিয়ে আর কিছু ভাজা মশলা টশলা দিয়ে আমি এই ইয়েটা বানিয়েছি, মশলাটা ওটাই আমি দিয়েছি। আর এখন কিন্তু আমার সেদ্ধ করার রান্না করা ভেজিটেবলগুলো আমি দিয়ে দিলাম, মুরগির মাংসটাও আর ডিমটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর একটা ম্যাগি মশলা দিলে এতে কিন্তু স্বাদটা অনেক বৃদ্ধি পায়, তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিলেও হয়, আবার একদম অল্প আঁচে রাখলেও হয়। তা আমি অল্প আঁচে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব গন্ধ লেবু একটা, যে সুন্দর একটা লেবুর ঘ্রাণ আসে। যে এই লেবুটাকে কী বলে আমি জানি না। তো এই লেবুটার অনেক সুন্দর একটা স্মেল ছিল। তো এই লেবুটাকে আমি ভালো করে একটা স্লাইস চিপে দিয়ে দিলাম। এতে করে চালের ভিতরে একটা সুন্দর একটা ফ্রাইড রাইসের স্মেল আসবে। তো এই পর্যায়ে আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম সস, টেস্টিং সল্ট এগুলো